আমরা প্রায় সকলেই জানি আমরা যে এতদিন হ্যামস্টারে কাজ করেছি মানে কয়েনগুলো জমা হয়েছে ওই বিষয়টা কিন্তু মানে যে পেমেন্টটা করবে ওইটা কিন্তু আসন্ন ২৬ তারিখ মানে ২৬শে সেপ্টেম্বর ২০২৪ আমাদের এখানে কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্টসে কিন্তু ওইটা মানে ট্রান্সফার কিন্তু করা হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে একটি সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট কিন্তু তৈরি কিন্তু করতে হবে। কীভাবে তৈরি করবেন, তার জন্য আপনি কী করবেন, প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে এইখান থেকে আপনি এই প্লে স্টোরে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার সামনে এরকম ওপেন কিন্তু হয়ে যাবে। এখন আপনি এইখান থেকে কর্নারে দেখতে পাবেন আপনার এখান থেকে সার্চ আইকন রয়েছে, আপনি এই সার্চে ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে উপরে একটি সার্চ অপশন পেয়ে যাবেন, আপনি এইখানে ক্লিক করে এইখান থেকে আপনি সার্চ করবেন বাইন্যান্স। আপনি কী করবেন, এইটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো যখনই আপনি এইটা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু এমন একটি অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। আপনি অবশ্যই অ্যাপটি এখান থেকে ইনস্টল লেখা পেয়ে যাবেন, আপনি এইখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অ্যাপটি ইনস্টল করে নিয়ে অ্যাপটিতে ওপেনে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই অ্যাপটি এমন একটি ইন্টারফেস নিয়ে কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনি উপরে এরকম দুইটা অপশন পেয়ে যাবেন, তার মধ্যে থেকে উপরে দেখতে পাচ্ছেন আই এম নিউ টু ক্রিপ্টো। আপনি কী করবেন, এইখান থেকে এই অপশনে ক্লিক করে সিলেক্ট করবেন। যখন আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিছুক্ষণ নোট নিয়ে এমন একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। অবশ্যই মনে রাখবেন আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হলে কিন্তু ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে। তো এইখান থেকে আপনি উপরে দেখতে পাবেন এই যে আপনার একটি ফাঁকা ঘর রয়েছে। তো এইখানে মূলত আপনি এই অ্যাকাউন্টে মোবাইল নাম্বার দিয়ে খুলতে পারেন এমনকি ইমেল দিয়ে খুলতে পারেন। তো এখান থেকে সব থেকে সহজ সেটা হলো আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি এইটা অনেকটাই সহজ। আপনি কী করবেন, এইখান থেকে এই ফাঁকা ঘরে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে এইটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন মোবাইল নাম্বারটি যেন কোনো মতেই মানে আপনার ভুল যেন না হয়। তো এখান থেকে মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি এইখানে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম বেশ কিছুক্ষণ আবারও কিন্তু লুট নেওয়া শুরু করবে। লুট নিয়ে কিন্তু আপনি এইখান থেকে আরও একটি নতুন ইন্টারফেস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। অবশ্যই কিন্তু আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন এইখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আপনার এই নাম্বারে একটি কোড কিন্তু পাঠানো হবে, ওই কোডটি কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। 6 8 2। তো কোডটি আপনার বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনি উপরে দেখতে পাবেন আপনার এরকম একটি পাসওয়ার্ড অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। অবশ্যই আপনি এখান থেকে পাসওয়ার্ডে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনাকে ৮ ক্যারেক্টারের একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। কীভাবে দিবেন, তো স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে আপনি কী করবেন, প্রথমে আপনার কোনো নামের অক্ষর দিবেন তার ছোটো হাতের, তারপর আপনি কী করবেন স্টার দিবেন, হ্যাশ দিবেন, এরকম কিছু দিবেন। তারপর আপনি 1 2 3 মানে এরকম কিছু সংখ্যা দিবেন। তারপর আপনি লাস্টে একটি বড় হাতের ইংরেজিতে একটি অক্ষর দিয়ে দিবেন। এমনটা দিলে কিন্তু আপনার এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড কিন্তু হয়ে যাবে। তো এখান থেকে অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন, আপনার এই পাসওয়ার্ডটি কিন্তু পরবর্তীতে কাজে লাগতে পারে। তো এখান থেকে পাসওয়ার্ডটি নিয়ে নেওয়ার পর মানে দিয়ে দেওয়ার পর আপনি কী করবেন, এই দেখতে পাবেন এখানে এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবারও এখান থেকে নোট নেওয়া শুরু হবে এবং আপনি এখান থেকে এমন একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনার কোনো কিছু করার দরকার নেই, আপনি নিচে দেখতে পাবেন এই যে নেক্সট অপশন রয়েছে, আপনি কী করবেন এই নেক্সটে আবারও ক্লিক করবেন। তো যখন এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন আপনার সামনে কিছুক্ষণ নোট নিয়ে কিন্তু এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখানে অবশ্যই অনেকক্ষণ লোড নেবে, আপনাকে এখানে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে। অবশ্যই আপনার এখান থেকে বেরিয়ে কিন্তু যাবেন না। তো কিছুক্ষণ লোড নেওয়ার পর আপনি কী করবেন, এখান থেকে এরকম একটি ইন্টারফেস কিন্তু পেয়ে যাবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে বলা হয়েছে এই যে আপনার দেশটা রয়েছে এইটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে রয়েছেন। তার জন্য আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কর্নারে একটি অ্যারো চিহ্ন রয়েছে, আপনি এইখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। যখন আপনি এইখানে ক্লিক করবেন এখান থেকে কিন্তু আপনার সমস্ত দেশ এখান থেকে চলে আসবে। তো এখান থেকে মূলত আপনার যে দেশ ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। যদি এখান থেকে আপনার সিলেক্ট করা না থাকলে কোনো সমস্যা নেই, আপনি এইটা এখান থেকে রেখে দিবেন। তারপর আপনি কী করবেন, এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে নিচে একটি অপশন থাকবে এই যে কন্টিনিউ নামে। তো আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে সিলেক্ট করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আবারও কিন্তু কিছুক্ষণ লোড কিন্তু নেবে। নেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম
এরকম চলে আসছে। তো এরকম চলে আসলে আপনি এখান থেকে সবার উপরে দেখতে পাবেন এই যে একটি ফাঁকা ঘর রয়েছে এবং এখান থেকে একটি অ্যারো চিহ্ন রয়েছে কর্নারে। তো আপনি এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। তো যখন আপনি এইখানে ক্লিক করে দিবেন আপনার সামনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এইখান থেকে আপনি যে দেশে রয়েছেন আপনাকে কিন্তু এখানে ক্লিক করে ওই দেশটা কিন্তু সিলেক্ট করতে হবে। সবার আগে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ওই দেশটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ফুল নেম, তারপরে ফাদার নেম, তারপরে এখান থেকে আপনার ডেট অফ বার্থ, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু দিতে হবে। আপনার এনআইডি কার্ড মানে আইডি কার্ড রয়েছে ওই আইডি কার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে আপনাকে দিতে কিন্তু হবে। এবং আপনি চাইলে পাসপোর্ট অথবা আপনার ড্রাইভিং লাইসেন্স বিভিন্ন বিষয় থাকতে পারে, আপনি ওইগুলো দিয়েও কিন্তু করতে পারেন। তো এখান থেকে আমি এনআইডি দিয়ে করছি, আপনাদের এনআইডি দিয়ে এখান থেকে চাইলে করে নেবেন। তো এখান থেকে আপনার এনআইডি কার্ড অনুযায়ী নামটা দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটি অপশন থাকবে। এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করে আবারও সিলেক্ট করবেন। তো যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু এরকম আবারও কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু আরও নতুন একটি ইন্টারফেস কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনাকে ভেরিফাই করতে বলবে। এখান থেকে আপনি যেহেতু এনআইডি কার্ড অনুযায়ী দিয়েছিলেন আপনি এখান থেকে উপরে এনআইডি কার্ড সিলেক্ট করবেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে সিলেক্ট করবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে করলে ড্রাইভিং লাইসেন্স এখান থেকে সিলেক্ট করবেন। মূলত আপনি এখান থেকে যেটা দিয়ে আপনার যে অনুযায়ী আপনার নাম ঠিকানা দিয়েছেন ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এনআইডি কার্ড দিয়েছি, তো এখান থেকে আমি এনআইডি কার্ড সিলেক্ট করলাম এবং এইখান থেকে আপনি নিচে দেখতে পাবেন আবার অপশন এখানে রয়েছে কন্টিনিউ। তো আপনি কী করবেন এই কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসলে এইখান থেকে আপনি দেখতে পাবেন আবারও নিচে রয়েছে কন্টিনিউ, আপনি এই কন্টিনিউতে আবারও ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এনআইডি কার্ডটি ভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাকে তারা ছবি দিতে বলবে আপনার ওই এনআইডি কার্ডের, মানে যে এনআইডি কার্ডের ইনফরমেশন আপনি এখানে দিয়েছিলেন। তো অবশ্যই আপনার এনআইডি কার্ডের সবার আগে দুইটা ছবি তুলে নেবেন, সামনে এবং পিছনে। তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন আপলোড এরকম একটা ফটো রয়েছে, এই অপশনে আপনি সিলেক্ট করবেন। অবশ্যই যদি আপনি এখান থেকে মানে নতুন ছবি তুলে দিতে চান তাহলে কিন্তু আপনার অনেক অসুবিধা হবে, মানে ভেরিফিকেশন করতে লোড হবে, ফেল হবে, বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হতে পারে। তার জন্য আপনি কি করবেন এখান থেকে মানে এখন থেকে দুইটা ছবি আগে তুলে নেবেন, তারপর আপনি এই অপশনে চলে আসবেন। এখান থেকে অবশ্যই আপনি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করবেন এবং এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ, আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। যখন আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার এই যে দুইটা অপশন চলে আসছে এখান থেকে আপনার এনআইডি কার্ডের। তো আপনি কি করবেন এইখানে ক্লিক করে যেটা আপনার এনআইডি কার্ডের সামনের অপশনটা রয়েছে, তো তার জন্য আপনি আপলোডে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসলে এইখানে আপনি দেখতে পাবেন এই যে মানে চুজ ফ্রম অ্যালবাম এরকম অপশন চলে আসলে এইখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন কোনো রকম অ্যালাউ চাইলে অ্যালাউগুলো আপনি এখান থেকে করে দিবেন। তো অ্যালাউগুলো করে দিলে এখান থেকে আপনি চলে আসবেন সরাসরি আপনার গ্যালারিতে। তারপর আপনার যে ফোল্ডারে এনআইডি কার্ডের ছবি রয়েছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে ফার্স্টের ছবিটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, মানে সামনের অংশটুকু আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো সামনের অংশটুকু এখান থেকে দিয়ে দেওয়ার পর আপনার এখান থেকে কিছুক্ষণ লোড নেবে এবং আপনার ইমেজটা একটু চেক করবে। তারপর আপনি কী করবেন এখান থেকে দেখতে পাবেন নিচে রয়েছে কন্টিনিউ, আপনার ইমেজটা এখানে চলে আসলে এই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাবেন এই যে আবারও আপলোড রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আপনি এখান থেকে আবারও চুজ ফ্রম অ্যালবাম এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে আবারও চলে আসবেন গ্যালারিতে। তারপর আপনি ওই ফোল্ডার থেকে আপনার এনআইডি কার্ডের বাকি যে পিছনের ছবিটা রয়েছে আপনি কী করবেন ওই পিছনের ছবিটা ক্লিক করে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে পিছনের ছবিটা দেওয়ার পর আপনার সামনে চলে আসলে আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ, আপনি আবার কন্টিনিউতে ক্লিক করে সিলেক্ট করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার দুইটা ছবি এখান থেকে চলে আসবে। এখন আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট আপলোড মানে কমপ্লিট। এখন আপনি এখান থেকে আবারও এই যে কন্টিনিউ রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার বেশ কিছুক্ষণ আবার নোট নেবে, নেওয়ার পর তো দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা অপশন কিন্তু চলে আসবে। তো এখন আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ রয়েছে, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আবারও কিছুক্ষণ লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে, মানে আপনাকে এখান থেকে কিছু রিয়েল ছবি কিন্তু তাদেরকে দিতে বলবে। তো এখান থেকে আপনি আপনার ছবিটা এখান থেকে দিয়ে দিবেন। তো এইখান থেকে আপনার ছবিটি নেওয়ার পর মানে লাইভ ছবিটি নেওয়ার পর আপনার কী করবে তারা বলবে আপনার এখান থেকে তারা রিভিউতে নিয়েছে, মানে আপনি অ্যাকাউন্টটি তৈরি করেছেন এইটা কিন্তু আপনার রিভিউতে থাকবে।
আপনার এই অ্যাকাউন্টটি কিন্তু রিভিউতে থাকবে। তারা এখান থেকে বলছে আপনার 1 দিনের জন্য রিভিউতে কিন্তু নিয়ে গিয়েছে, এমনটা কিন্তু হতে পারে। আপনি কী করবেন, এইখান থেকে এই দেখতে পাচ্ছেন গো টু হোম পেজ, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। তো গো টু হোম পেজে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। মূলত আপনার এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট তৈরি কিন্তু হয়ে গেছে। তারা 1 দিনের সময় নিয়েছে, 1 দিনও হতে পারে, এমনকি আপনার এখানে 7 দিনও লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে, এমনটা কিন্তু হতে কিন্তু পারে। আবার এমন রয়েছে 1 দিনও কিন্তু আপনার এই আইডেন্টি ভেরিফিকেশন সম্পূর্ণ কিন্তু হতে পারে। তো অবশ্যই এতে ঘাবড়ানোর দরকার নেই। আপনার এখান থেকে কিছু টাইম কিন্তু অবশ্যই নেবে, আপনাকে অবশ্যই এখানে অপেক্ষা কিন্তু করতেই হবে।